দ্য এজ অফ ইনস্ট্যান্ট প্লেজার। প্রিয় বন্ধুরা, আজকের এই আধুনিক দুনিয়ায় আমাদের সবচেয়ে বড় মানসিক রোগটা কি জানেন? আমরা যে কোনো জিনিস খুব দ্রুত, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে পেতে চাই। আমাদের ক্ষুধা লাগলে 10 মিনিটে ফুড ডেলিভারি চলে আসে, বোরিং লাগলে 1 ক্লিকে রিলস বা শর্টস চলে আসে। সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করে আমরা প্রতি 2 মিনিটে ফোনটা চেক করি, কয়টা লাইক করলো আর কে কমেন্ট করলো তা দেখার জন্য। মনস্তাত্ত্বিক ভাষায় এই সাময়িক এবং সস্তা আনন্দের তীব্র আকাঙ্ক্ষাকে বলা হয় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। We want the reward without the work and the success without the struggle. আমরা কোনো পরিশ্রম ছাড়াই পুরস্কার চাই, আর কোনো রকম স্ট্রাগল ছাড়াই রাতারাতি সফল হতে চাই। কিন্তু প্রকৃতির একটি চিরন্তন নিয়ম আছে, যা কিছু সহজে এবং সস্তায় পাওয়া যায় তার কোনো স্থায়ী মূল্য থাকে না, কোনো ভ্যালু থাকে না। এই সস্তা আনন্দের চক্করে পড়ে আপনার ব্রেন অলস, ফোকাসহীন এবং পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। আপনি নিজের অজান্তে এমন এক ডিজিটাল ফাঁদে পা দিয়েছেন যা আপনার ভবিষ্যৎকে প্রতিদিন তিলে তিলে ধ্বংস করছে। ইউ আর স্যাক্রিফাইসিং ইউর এন্টায়ার ফিউচার ফর এ ফিউ সেকেন্ডস অফ টেম্পোরারি প্লেজার। আপনি মাত্র কয়েক সেকেন্ডের সাময়িক আনন্দের জন্য আপনার পুরো উজ্জ্বল ভবিষ্যৎটাকে কুরবানি দিয়ে দিচ্ছেন। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা এই ফাঁদ থেকে বের হয়ে দীর্ঘমেয়াদী সফলতার আসল সূত্রগুলো জানবো। ডোপামিন হ্যাক এবং অলস মনের রহস্য, দ্য হাইজ্যাক ব্রেন। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করেন বা জাঙ্ক ফুড খান বা ঘন্টার পর ঘন্টা গেম খেলেন, তখন আপনার ব্রেনে ডোপামিন নামক একটি ফিল গুড কেমিক্যাল প্রচন্ড মাত্রায় রিলিজ হয়। এই ডোপামিন আপনাকে এক কৃত্রিম এবং সাময়িক সুখের চরম অনুভূতি দেয়। সমস্যা হলো, সস্তা ডোপামিনে অভ্যস্ত হয়ে গেলে আপনার ব্রেন তখন যে কোনো কঠিন কাজকে এড়িয়ে চলতে চায়। আপনার তখন 1 ঘন্টার একটা বই পড়তে ভালো লাগে না, কারণ সেখানে প্রতি সেকেন্ডে কোনো নতুন চমক থাকে না। আপনার তখন নিজের ক্যারিয়ারের জন্য কোডিং শেখা বা কঠিন কোনো পড়াশোনা করতে ইচ্ছে করে না, কারণ আসল কাজগুলোতে কোনো ইনস্ট্যান্ট রিওয়ার্ড, তৎক্ষণিক কোনো পুরস্কার পাওয়া যায় না। Your attention span has been completely hijacked by professional algorithm. বড় বড় টেক কোম্পানির নিখুঁত অ্যালগোরিদম আপনার মনোযোগ করার ক্ষমতাকে পুরোপুরি হাইজ্যাক করে নিয়েছে। তারা চায় আপনি সারাদিন এই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকুন, যেন তারা আপনার মূল্যবান সময় বিক্রি করে কোটি কোটি টাকা কামাতে পারে। ইউ আর এ প্রোডাক্ট ইন দেয়ার মার্কেট অ্যান্ড ইউ আর পেইং দেম উইথ ইউর লাইফ। আপনি তাদের বাজারের একটি পণ্য মাত্র, আর আপনি আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সময় দিয়ে তাদের বিল পরিশোধ করছেন। বিলম্বিত সন্তুষ্টির মহাশক্তি, দ্য পাওয়ার অফ ডিলেড গ্র্যাটিফিকেশন। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় সফল মানুষ, বিজ্ঞানী, বিলিয়নার বা অ্যাথলেট এসেছেন, তাদের সবার মধ্যে একটি সাধারণ গুণ ছিল, আর তা হলো ডিলেড গ্র্যাটিফিকেশন বা বিলম্বিত সন্তুষ্টি। এর মানে হলো আজ সাময়িক আরাম এবং আনন্দকে কোরবানি দিয়ে ভবিষ্যতের এক বিশাল লক্ষ্যের দিকে মনোযোগ দেওয়া। আজ আপনার বন্ধুরা যখন পার্টি করছে, আড্ডা দিচ্ছে বা রাত জেগে মুভি দেখছে, আপনি তখন একা নিজের ঘরের কোণে বসে নিজের ইচ্ছে, পড়াশোনা বা ব্যবসার আইডিয়া নিয়ে ঘাম ঝরাচ্ছেন। দে আর এনজয়িং দ্য প্রেজেন্ট বাট ইউ আর বিল্ডিং দ্য ফিউচার। তারা তাদের বর্তমান সময়টাকে ধ্বংস করে উপভোগ করছে, আর আপনি আপনার ভবিষ্যৎ স্বর্গ গড়ে তুলছেন। মনে রাখবেন, আজ যে জিনিসটা করতে আপনার সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে, সেটাই আগামীকাল আপনার সবচেয়ে বড় শক্তিতে রূপান্তর করবে। বড় কোনো লিগাসি বা ইতিহাস এক রাতে বা এক ক্লিকে তৈরি হয় না। এর জন্য বছরের পর বছর নীরব সাধনার প্রয়োজন হয়। একটি বাঁশ গাছ প্রথমে 4 বছর মাটির নিচে শুধু নিজের শিকড় শক্ত করে, বাইরে থেকে কিছু দেখা যায় না, কিন্তু 5ম বছরে এসে মাত্র 6 সপ্তাহের মধ্যে সেই গাছটি 80 ফুট অর্থাৎ 80 ফুট উঁচুতে আকাশে মাথা তুলে দাঁড়ায়। সাকসেস রিকোয়ার্ড ট্রাস্ট দ্য সাইলেন্ট প্রসেস অফ ইউর হাইডেন গ্রোথ। সফলতার জন্য চরম ধৈর্যের প্রয়োজন। নিজের ভিতরে নীরব বৃদ্ধি প্রক্রিয়ার ওপর শতভাগ বিশ্বাস রাখুন। ডোপামিন ডিটক্স এবং ফোকাস ফিরিয়ে আনো, দ্য প্র্যাকটিক্যাল ডিটক্স ব্লুপ্রিন্ট। এখন প্রশ্ন হলো, আমি তো এই আসক্তির চক্রে ফেসে গেছি। এর জন্য আপনাকে আজ থেকে একটি কঠিন ডোপামিন ডিটক্স বা মানসশুদ্ধি অভিযান শুরু করতে হবে। প্রথম নিয়ম, প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার প্রথম 2 ঘন্টা এবং রাতে ঘুমানোর আগের 1 ঘন্টা ফোন সম্পূর্ণ কাজ করবেন না। ভোরের এই মূল্যবান সময়টা সস্তা নোটিফিকেশন দেখে নিজের মেন্টাল এনার্জি নষ্ট করার জন্য নয়। দ্বিতীয় নিয়ম, আপনার ফোনের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন আজই চিরতরে অফ করে দিন। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। নোটিফিকেশন ফোন করে ওঠা শব্দটাই আপনার ব্রেনকে বারবার উল্টাতে বাধ্য করে। তৃতীয় নিয়ম, প্রতিদিন অন্তত 30 মিনিট এমন কোনো বোরিং কাজ করুন যা আপনার ব্রেনকে শান্ত হতে সাহায্য করে। তা হতে পারে একা ডায়েরি লেখা, প্রকৃতির মাঝে শান্ত হয়ে হেঁটে বেড়ানো, কিংবা কোনো কঠিন বইয়ের
পাতা মন দিয়ে পড়া। ট্রেন ইউর ব্রেন টু টলারেট boredom because deep focus lives in silence. আপনার ব্রেনকে বোরিং বা বিরক্তিকর পরিস্থিতি সহ্য করার ট্রেনিং দিন, কারণ গভীর মনোযোগ কেবল নীরবতার মাঝে বেঁচে থাকে। প্রতিদিনের ধারাবাহিকতা ও আত্মনিয়ন্ত্রণ, কনসিস্টেন্সি অ্যান্ড পিওর ডিসিপ্লিন। ট্যালেন্ট বা অনেক বড় মেধাবী জীবনে হয়তো একটা ভালো শুরু করা যায়, কিন্তু সফলতার চূড়ায় টিকে থাকা যায় না। ট্যালেন্ট উইদাউট ডিসিপ্লিন ইজ লাইক অন এক্সপেন্সিভ। কঠোর ডিসিপ্লিন বা আত্মনিয়ন্ত্রণ ছাড়া মেধা হলো জ্বালানি ছাড়া সত্যি দামি স্পট কারের মতো, যা কোথাও পৌঁছাতে পারে না। মোটিভেশন আপনাকে কোনো কাজ হয়তো শুরু করতে সাহায্য করবে, কিন্তু প্রতিদিন নিয়ম মেনে কাজ করার ডিসিপ্লিনই আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। আজ আপনার পড়তে বসতে মন চায় না, তাও আপনাকে পড়তে হবে। আজ শরীর অলস লাগছে, তাও আপনাকে পরিশ্রম করতে হবে, খাটতেই হবে। যখন আপনি আপনার মনোস্থায়ী ইমোশনের ওপর ভিত্তি করে নয়, বরং নিজের চূড়ান্ত লক্ষ্যের ওপর ভিত্তি করে কাজ করবেন, তখন আপনি আনস্টপেবল হয়ে উঠবেন। কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট। ট্যালেন্ট রিফিউজ টু ওয়ার্ক হার্ড। আপনার হয়তো অনেক বড় ট্যালেন্ট নেই, কিন্তু আপনার যদি প্রতিদিন লেগে থাকার অদম্য মানসিকতা থাকে, তবে আপনি যে কোনো জিনিয়াসকেও হারিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। নিজের মেজাজ এবং অলস মনকে শাসন করতে শিখুন। নিজের ব্রেনের উপর নিজের হুকুম খাটানো শুরু করুন। ডিজিটাল দাসত্ব ভেঙে জেগে ওঠার চূড়ান্তটা দ্য আলটিমেট ফ্রিডম। প্রিয় বন্ধুরা, জীবনটা কোনো ভিডিও গেম নয় যে আপনি হেরে গেলে আবার রিস্টার্ট বা নতুন লাইফ পাবেন। স্টপ লিভিং লাইফ এ জম্বি। কন্ট্রোল বাই এ স্মার্টফোন ট্রেন। একটা স্মার্টফোনের স্ক্রিনের অ্যালগোরিদম দিয়ে নিয়ন্ত্রিত হওয়া জম্বির মতো জীবন পার করে দেওয়া আজই বন্ধ করুন। আজই উঠে দাঁড়ান, চোখ থেকে সস্তা আনন্দের ঘোর মুছে ফেলুন এবং নিজের অলস স্বপ্নের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করার প্রতিজ্ঞা করুন। এমন একটা জীবন তৈরি করুন যেন আজ থেকে 5 বছর পর আপনি যখন আয়নার সামনে দাঁড়ান